আমাদের বাড়িতে পাতাল করে উঠলো নাকি ব্যাঙের ছাতা, আর আমি সারাদিন কীভাবে কাটালাম সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে। চলো বেশি না বকে শুরু করা যাক। প্রতিদিনের মতনই ঘুম থেকে উঠে চান ধান করে রেডি হয়ে বাবার মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। আর আজকে সকাল থেকেই কেমন বৃষ্টি হচ্ছে, তো আমি তো দিদার বাড়ি থেকে সব কিছু গুছিয়ে নিয়ে চলে গেছিলাম মন্দির থেকে পুজো টুজো করে চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে দেখি মা চা করে দিয়েছিল। আমিও ভাবলাম যে সকালে ভাত খেতে এখন অনেকটা দেরি আছে, তো একটু চাই খেয়ে নেওয়া যাক, সেই জন্য বাদাম বিস্কুট দিয়ে চা খেতে বসে পড়েছিলাম। চা খাওয়া হয়ে গেলে তারপরে বসে পড়লাম টিভিতে গান শুনতে। তারপরে কয়েকটা গান শুনে আবার সকালে খাবার টাইম হয়ে গেলে বসে পড়লাম সকালবেলা ভাত খেতে। আর আজকে সকালেও ছিল পান্তা ভাত, তো আমি আলু সিদ্ধ আর ডিম ভাজি দিয়ে পান্তা খেয়েছিলাম। দু একদিন পান্তা খেতে বেশ ভালোই লাগে, কিন্তু দু একদিন হঠাৎ কী হয় জানি না, পান্তা খেতে আবার ভালো লাগে না। পান্তা খাওয়া হয়ে গেলে মা দেখে ডেকে দেখালো আমাদের বাড়ির পিছনের বারান্দাতে পাতালকোড় হয়েছে। এতটাই ছোট ছোট ছিল যে প্রথমে তো আমি দেখে বুঝতেই পারছিলাম না ওগুলো পাতালকোড় নাকি ব্যাঙের ছাতা। তারপরে ভাবলাম নিশ্চয়ই পাতালকোড়ই হবে, এই বলে তো আমি সব তোলা শুরু করলাম। কিন্তু মা বললো ওইটা একটু পাতালকোড় ফালতু তুলিস না, ও খেতে হবে না। কিন্তু আমি জেদ করলাম না, আমি এই পাতালকোড় ভাজাই খাবো। এই বলে সব পাতালকোড় তুলে আমি কাটতে আরম্ভ করে দিলাম। তারপরে যেই না কাটলাম মা বললো আমি কিন্তু বুঝতে পারছি না এগুলো ব্যাঙের ছাতা না পাতালকোড়। এবার আমি বললাম এই মরেছে, এবার কি হবে, আমার তো কাটাও আরম্ভ হয়ে গেছে। তারপর আর কি ঝটপট পাশের বাড়ি কাকিমার ঠাম্মার কাছে শুনতে চলে গেলাম এগুলো পাতালকোড় কিনা। কাকিমাও তো দেখে বুঝতে পারছিল না। তারপর ঠাম্মা বললো হ্যাঁ এগুলো পাতালকোড়ই। তারপরে ঠাম্মা বললো যাদের বাড়ি পাতালকোড় হয় তাদের খেতে নেই। আমি বললাম ওসব পরে দেখা যাবে, এখন তো খেয়ে নেই, এইসব জিনিস হঠাৎ পাওয়া যায় না। তারপর আর কি পাতালকোড় কাটা শেষ হয়ে গেলে বসে পড়লাম বিগ বস দেখতে। বিগ বস দেখা শেষ হয়ে গেলে তারপরে দুপুরবেলা খেতে বসে পড়লাম। আজকে দুপুরে মা রান্না করেছিল উচ্ছে আলু ভাজা, পাতালকোড় ভাজা। আমি যে পাতালকোড়গুলো কেটে দিয়েছিলাম ওইগুলো একের থেকে তো ছোট ছোট অল্প কয়েকটা পাতালকোড় ছিল, তার মধ্যে ভাজার পরে আরও দেখছি কমে গেছে। আর ছিল পটল আলুর তরকারি। যেহেতু পাতালকোড়টা কমে অনেকটাই অল্প হয়ে গেছে, সেই জন্য সত্যি কথা বলতে খেয়ে আমি কোনো টেস্টই বুঝবে না। আমার মেজদেও তাই বলছিল যে খেয়ে কোনো টেস্ট বোঝা যাচ্ছে না। তো ওই যে পাতালকোড় দেখে নাচতে নাচতে আমি জেদ করলাম যে আমি পাতালকোড় ভাজা খাবো। ঠিক এই কারণেই মা ছোটো ছোটো পাতালকোড় হওয়ার সত্ত্বেও রান্না করেছিল, না তো একটু বড় পাতালকোড় হলে বেশি ভালো হতো। যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে বসে পড়লাম টিভি দেখতে। তারপর টিভি দেখা শেষ হয়ে গেলে বিকালবেলা চলে গেলাম পড়াতে গিয়ে শুনলাম আমার স্টুডেন্ট পড়ে গেছে মেঝে, তো মাথায় একটু লেগেছে, তো সেই জন্য ও পড়তে চাইছিল না, তাই আমি আবার চলে আসলাম বাড়িতে এসে দেখে মেজদি বাদাম দিয়ে সুজি করেছে আর আমাকে খেতে দিয়েছে যে খেয়ে দেখতে কেমন হয়েছে। তা আমি তো খেয়ে দেখলাম ভালোই হয়েছে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।